মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল থেকেই। আসলে সকাল থেকে চেষ্টা করছি আজকে সারাদিন আপনাদেরকে শেয়ার করবো, হয়তো এরকম করে হয়েছে আবার হয় নাই, কারণ আজকে একটু লেট করে ঘুম থেকে উঠছি। ঘুম থেকে ওঠার পরে আমি মাকে টুকটাক কাজে হেল্প করছি। মাকে বলতে আমার ছেলে মেয়ের যে কাজগুলো সেগুলো আমি নিজে তাড়াতাড়ি করে করছি। আজকে বাইরে একটু কাজ ছিল, তো সকাল সকালই বেরোই পড়ছিলাম কাজের জন্য। আমার শ্বশুর শাশুড়িও আসছে, আমাদের কিছু কাজ ছিল আজকে। আর আমি একটা বড় ধরনের কাজ করতে যেতেছি, যার কারণে আজকে অনেকগুলা কাজ গুছাইতে হয়েছে আমার। তো বাইরে যাওয়ার পরে হচ্ছে আমার ছেলে মেয়েকে নিয়ে গেছিলাম সাথে করে। তো ওইখান থেকে আবার আমি আমার মা বাবার সাথে আমার ছেলে মেয়েকে পাঠাই দিছি। এরপর আমার ছোট ননদের বাসায় গেছি, ওইখান থেকে আবার ব্যাংকে গেছি, সেইখানে কাজকর্ম শেষ করে বাড়িতে আইসা একটু রেস্ট নেওয়ার পর হচ্ছে আবার আমি বাইরে গেছি। আসছি মাগরিবের একটু আজানের একটু পরে আসছি। মানে আজকে সারাদিন আমার বাইরে বেরিয়ে সময় কাটছে, অনেকগুলা কাজ গুছাইতে হয়েছে আমার। তো যাই হোক, চেষ্টা করব তারপরও আজকে আপনাদেরকে যতটুকু পারবো শেয়ার করার। তো তারপরও কিছু কথা আছে যেটা হলো আপনারাই আমাকে বলেন, তো সেই কথা থেকে হয়তো অনেক কথা চলে আসে। আপনাদের কিছু কথা শুনলে হয়তো মানে খারাপ লাগা থেকেও বলা হয়, বা আপনারা আমাকে বলেন কি জন্য, এই জন্যও বলা হয়। তো অনেকে আমাকে খারাপ ভাবেন, অহংকারী ভাবেন, ভালো না, এই নানান ধরনের কথা ভাবেন। তো আমি মনে করি কি আমার 2-4-10 মিনিটের ভিডিও দেখে আমাকে বিচার করাটা আমি মনে করি আপনাদের ভুল। আমার সাথে যদি থাকেন, আমার সাথে ব্যবহার মেনটেন করে চলেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আমি আসলে কেমন মানুষ। ওরকম করে আমাকে বিচার করাটা আমি মনে করি আপনাদের ভুল। তারপরও আপনাদের চিন্তাধারা থেকে আপনারা যতটুকু ভাবতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না। আপনারা আমাকে নিয়ে ভাবলে আমি খারাপ হয়ে যাব না, যে আপনারা ভাবতেছেন আমি খারাপ, তাতে আমি খারাপ হয়ে যাব না। আপনারা যদি আমাকে মনে করেন আমি অহংকারী, তাতে আমি অহংকারী হয়ে যাব না। আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি, ভালো থাকার চেষ্টা করি। আর আলহামদুলিল্লাহ এই অল্প বয়সে অনেক কিছু করতে পারছি। আর এটা করতে পারার পিছনে একমাত্র কারণ হচ্ছে এই ইউটিউব জগৎ। এখানে না আসলে হয়তো এত কিছু করতে পারতাম না। তো এখানে আসতে পারছি বিধায় অনেক কিছু করতে পারছি। এইটুকু বয়সে অনেক কিছু করে ফেলছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আমার ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে যে কাজগুলো করতে পারছি, এটা শুধুমাত্র এখানে আসতে পারছি বিদায় করতে পারছি। আমি জানি আমার ছোট্ট সংসারের পরিবারটা কেমন, তারপর আমি যার সাথে সংসার করি আমার স্বামী সে কেমন। তো সব কিছু চিন্তা ভাবনা করে আমার যেটা মনে হয়েছে যে আমার নিজেকে একটু প্রিপেয়ারিং করতে হবে, যে সব কিছু যে তার ঊর্ধ্বে গিয়ে আমাকে করতে হবে। কারণ সে করবে, সেই চিন্তায় যদি আমি বসে থাকি তাহলে আমার লাইফে কোনো কিছুই হবে না। তো এই জন্য হচ্ছে আমি আমার নিজের থেকেই আমি যতটুকু সম্ভব সব কিছু করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ মানে সত্যি কথা বলতে যেটা, এইটুকু বয়সে অনেক কিছু করে ফেলছি, আরও করার চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন আমি যেন করতে পারি। আর আমি হয়তো আপনাদের সাথে ওরকম করে অনেক কিছু শেয়ার করি না, যে এটা করতেছি ওইটা করতেছি, এগুলো আমার শেয়ার করা হয় না। ওরকম করে হয় কি, আমি কোথাও গেলাম, টুকটাক কিছু কেনাকাটা করলাম, এইসব বিষয় হয়তো শেয়ার করা হয়। আমি বিশেষ কোনো কিছু করতেছি সেই জিনিসগুলো আমার ওরকম করে। তো একটাই কথা বলি, যারা আমার ভিডিওগুলো দেখেন, আমার ভিডিওগুলো পছন্দ করেন, ইভেন আমাকে পছন্দ করেন, তারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো কিছু করতে পারি, সামনের দিকে আগাইতে পারি। আমার মেয়েটাকে রেখে গেছিলাম, তো আসার পরে একটু খাওয়াইয়া ঘুম পাড়াইছিলাম, এখন আবার জায়গায় গেছে কান্নাকাটি করতেছে। কারণ ও বাচ্চা মানুষ, ওরে রেখে গেলে ওর মনটা হয় কি খারাপ হয়ে যায়। তো এখন আবার কান্নাকাটি শুরু করে দিছে। তো যাই হোক, মেয়ের কাছে চলে আসলাম। মেয়ে যেহেতু কান্না করতেছে, ওর হচ্ছে পায়ে নিলাম। হ্যাঁ, সারাদিনে দেখে নাই তো ওই জন্য। আর আমি আজকে আমার কিছু কাজ করছি, এই জন্য বাইরে ছিলাম। তো আপনারা অনেকে যে কথাগুলো বলেন, আমি এমন দেখা হচ্ছে আমার জীবনটা এমন ভাষা। আসলে আমার জীবনে কোনো সমস্যা নাই, আমি আমার লাইফ নিয়ে অনেক ভালো আছি, অনেক এনজয় করতেছি, অনেক ভালো সময় কাটাইতেছি। এখন আপনাদের কাছে হয়তো মনে হইতে পারে আমি ভালো নাই, আমি খারাপ। আমি ভালো নাই শুধুমাত্র আমার হাজবেন্ডের
মানে বিশেষ কিছু কারণ নিয়ে। তো এই জিনিসটা ছাড়া আমার খারাপের কোনো কিছুই নাই, যে আমি খারাপ আছি, আমি খাইতে পারতেছি না, আমি পড়তে পারতেছি না, আমি সমাজে মুখ দেখাইতে পারতেছি না, এরকম কোনো কিচ্ছু না। আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি। শুধুমাত্র আমার হাজবেন্ডের এই বিষয়গুলো আমি মানতে পারি না। আমি না, আমার জায়গায় যদি আর 5টা মেয়ে মানুষও দাঁড়ায়, সেও এগুলা মানতে পারবে না। তার এই জিনিসগুলা কেউ মাইনা মানে থাকতে পারবে না। অনেক সময় দেখা যায় এই জিনিসগুলা যখন চোখের সামনে দেখি খারাপ লাগে, তখন হচ্ছে আমি কষ্ট পাই, খারাপ কাজ করে, তখন আমি 2-4টা কথা বলি, ইভেন ঝগড়াই হয়, মানে অনেক খারাপভাবেই ঝগড়া হয়। তখন দেখা যায় 2-4-10 দিন মন খারাপ থাকে, কষ্ট পাই, খারাপ লাগে যে কি হবে আমার ছেলে মেয়ে, এই আর কি চিন্তা ভাবনা করে সময় কাটে। তো তাই বলে এই না যে আমি খারাপ আছি, আমার জীবন ভাষা আমি শুধুমাত্র মানে তার এই ব্যবহারে বিরক্ত হইয়া করি কি, ননদের কাছে চলে যাই, না মায়ের কাছে চলে আসি, না এখানে ওইখানে, মানে এইভাবে চলি যে আমি আমার মতো করে থাইকা, মানে ওইখানে যখন আমি তার সাথে থাকি তখন হচ্ছে আমার তার সাথে ঝগড়া লেগে যায় বা খারাপ ব্যবহার আইসা পড়ে, তখন ভাবি এখান থেকে দূরে সরি, তাহলে হচ্ছে ভালো থাকবো, ভালো থাকার চেষ্টা করব। শুধুমাত্র ভালো থাকার জন্যই দূরে দূরে থাকি, তার মানে এই না আমার জীবন ভাষা। আর আমি মনে আজকে আমার ছোট ননদের বাসায় গেছি দেখা অনেকের কাছে অনেক খারাপ লাগছে যে আবারও ননদের বাসায় চলে গেছি। তো কখন কোথায় কিভাবে কার সাথে সময় মেনটেন করে চলতে হয় সেটা বলা যায় না। আমার কিন্তু একদমই প্ল্যানিং ছিল না আমি যাব আপুর কাছে। তো শ্বশুর শাশুড়ি যাচ্ছিল, এই জন্য হচ্ছে তাদের সাথে এখানে আমার যাওয়া, এই জন্য হচ্ছে আমি তাদের কাছে গেছি। এটা আমি মনে করি না খারাপ, যে খারাপ, আমার ভালো লাগছে, আমি গেছি, এই আর কি। তো অনেকে অনেক কিছু ভাবেন, অনেক কিছু মনে করেন, এগুলো আমি মনে করি ভাবা আসলে ঠিক না। যতটুকু মনে করি, না যাই না, না শুই না, এগুলা চিন্তা করাটাই হচ্ছে বোকাম ছাড়া আর কিছুই না। তবে সংসার জীবন নিয়ে হয়তো বিরক্ত থাকি, সেটা শুধুমাত্র আমার হাজবেন্ডের কারণে। তবে চেষ্টা করি সে ভালো হয়ে যাক, সেই দিকে হয়তো ভালো করতে গিয়ে অনেক সময় খারাপ হয়ে যাইতে পারে এরকম। তো এই হচ্ছে জীবনের পরিণতি, যার কারণে হচ্ছে এরকম। তো এটা আসলে খারাপ লাগার কিছু না, খারাপ হওয়ারও কিছু না। তো অনেকগুলো কথা বললাম, হয়তো অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে খারাপ লাগবে, কিছু বলার নাই। আপনারা আমাকে কিছু কথা বলেন বিধায় আপনাদের সাথে এভাবে বলতে হয়। তো সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, আশা করতেছি আপনাদের ভালো